আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টিকটক ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপারই না। যদি আপনারা কিছু কাজ আপনারা যদি ফলো করেন, দেখেন আপনার সাথে আমার ফ্রেন্ড আছে, এখন আপনার একটা ভিডিও যদি পোস্ট করেন, পোস্ট করার পরে এই ভিডিওটা যদি গোলা আসে, আমি কি আপনার ভিডিওটা দেখবো? এবং আমার একটা ভিডিও আমি যদি পোস্ট করি, সেই ভিডিওটা যদি গোলা আসে, ভালো না হয়, তাহলে কি আমার ভিডিওটা আপনি দেখবেন? আপনি যদি ফুল না দেখেন, কখনো আমার ভিডিওটা ভাইরাল হবে না। তা আমার ভিডিওটা ফুল এইচডি ভাবে আমার আপলোড করতে হইব। যদি আমি আপলোড করি ফুল এইচডি ভাবে, তাহলে আপনি আমার ভিডিওটা মনোযোগ করে দেখবেন। এবং আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে, আমি যখন ভিডিওটা পোস্ট করার পরে আমার যখন 2000 ফলোয়ার আছে বা 5000 ফলোয়ার আছে, এই ভিডিওটা পোস্ট করার পরে এই 5000 ফলোয়ার কাছে আমার ভিডিওটা টিকটক কোম্পানি পৌঁছায় দেয়। এবং এই 5000 ফলোয়ার যখন আমার ভিডিওটা দেখবে, যদি ভালো হয় ভিডিওটা, তা পুরা দেখবে। পুরা যদি দেখে, তাহলে এই ভিডিওটা আমার ট্রেন্ডিংয়ে যাইব। আর ট্রেন্ডিংয়ে একটা ভিডিও গেলেই তখন একটা ভিডিও ভাইরাল হয়। যদি ট্রেন্ডিংয়ে না যায়, কখন একটা ভিডিও ভাইরাল হইব না। তো ট্রেন্ডিংয়ে পাঠাতে গেলে আমার ভিডিওটা ফুল এইচডি ভাবে আমার পোস্ট করতে হইব। যদি ফুল এইচডি ভাবে যদি পোস্ট না করি, যে ভিডিওটা যদি সুন্দর না হয়, কোয়ালিটিফুল যদি না হয়, তো কখন আমার ভিডিওটা ভাইরাল হইব না। তো ফুল এইচডি ভাবে আপনি কিভাবে ভিডিও একটা পোস্ট করবেন? ধরে আপনি একটা ভিডিও বানাইছেন খুব সুন্দর, মানে পোস্ট করার সময় সেই ভিডিওটা গোলা হয়ে গেছে গা, তো গুলে গেলে গা ওই ভিডিওটা কখনো আপনার ভাইরাল হইব না। কারণ ওই ভিডিওটা আপনার ফ্রেন্ডে দেখবো না। আর আপনার ফ্রেন্ডরা যদি না দেখে, তো কখনো অন্য দর্শক কাছে ভিডিওটা পৌঁছাবে না। সর্বপ্রথম আপনার ভিডিওটা পৌঁছাবে আপনার ফ্রেন্ডদের কাছে। ফ্রেন্ড যদি তারা দেখে, তাহলে অন্য দর্শক কাছে ভিডিওটা টিকটক কোম্পানি পৌঁছাবে। তারপর একটা ভিডিওটা ভাইরাল হইব, ট্রেনিংয়ে যাইব। এখন আপনি বলতে পারবেন যে আমি ভিডিও পোস্ট করুম, এই ভিডিওটা ফুল এইচডি ভাবে কিভাবে আমার যাইব, সেই কাজটা আমি আপনার দেখাবো। আপনার ফুল এইচডি ভাবে আপনার ভিডিওটা কিভাবে পোস্ট করবেন। সর্বপ্রথম আপনারা মোবাইল স্ক্রিন দিয়ে ফলো করেন। তো আপনারা কি করবেন? আপনারা টিকটকে যাবেন। এই আপনাদের টিকটকে ঢুকবেন। এই আপনারা এই যে এখানে দেখেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেটিং প্রাইভেসি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম আসবে। এরকম আসার পরে সর্বপ্রথম আপনার টিকটক আইডিটারে আপনি এই যে এখান থেকে ফ্রি, এই যে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করলে কি আপনার টিকটক আইডিটা ডাটাটা একদম ক্লিয়ার থাকে। এই ক্লিয়ার করে নেবেন। টিকটক কোম্পানি এখানে লিখে দিয়েছে, দেখেন আপনি এখানে ইংলিশটা পড়ে নেবেন। আপনারা যদি এখানে যদি ইংলিশ যদি না পড়তে পারেন, তাহলে এখান থেকে এই যে লিঙ্গুসে ক্লিক করবেন। এখান থেকে লিঙ্গুস, এই যে লিঙ্গুস, আপনারা ইংলিশ যদি না বুঝেন, তাহলে আপনারা এখানে লিঙ্গুসে ক্লিক করবেন। লিঙ্গুসে ক্লিক করে এখান থেকে বাংলা আছে, বাংলা করে নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ইংলিশ লেখা আছে, এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন। এই যে বাঙালি, বাংলা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের বাংলা হয়ে যাবো, আপনার বাংলা সিলেক্ট করে নেবেন। তো আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনারা এই ক্লিয়ারে ক্লিক করবেন। আপনি এমবিটারে আপনি ক্লিয়ার করে নেবেন। এই দেখেন এখানে লেখা আছে টিকটক ডাটা, এই যে এমবি আপনাদের ক্লিয়ার করতে হইব। আপনি ক্লিয়ার করে নেবেন। এবার ফ্রেশ করে আপনি ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করলে আপনার টিকটক ডাটাটা ক্লিয়ার থাকে, একদম ক্লিয়ার থাকে। তাহলে মনে করেন আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে আপনারা ছাড়ার সাথে সাথে আপনার ট্রেনিংয়ে যাবো, আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে যাবো। আপনি অনেকেই বলেন যে ভাই আমার ভিডিও আমার ফ্রেন্ডরা পায় না, না পাওয়ার কারণ হলো আপনারা ক্লিয়ার করেন না। ক্লিয়ার করলে আপনার পোস্ট করার সাথে সাথে টিকটক কোম্পানি আপনার ফ্রেন্ডদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবো। তো ডাটাটা ক্লিয়ার করে দেবেন। এই ডাটা ক্লিয়ার করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা পাইবেন এই যে ডাটা সেভ। এই ডাটা সেভের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এই যে ডাটা সেভ আমি আপনাদের দেখাইতে আসছি। এই যে এটার মধ্যে ক্লিক করবেন, ডাটা সেভ। এই ডাটার মধ্যে সেভের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যদি আপনাদের মাঝে এইরকম এই যে গ্রিন চিহ্ন যদি থাকে, আপনাদের এই গ্রিন চিহ্ন যদি থাকে, তাহলে আপনার টিকটক আইডি ভিডিওগুলো যখন ছাড়বেন, তখন এমবিটা কম কাটে, মানে স্লোভাবে কাজ করে। তখন আপনার যখন ভিডিওটা পুশ করেন না, তখন ওই ভিডিওটা গুলো হয়ে যায়। তো কখনো এইটা আপনার চালু করে রাখবেন না। এটা হলো যদি চালু করে রাখেন, তাহলে আপনার ডাটাটা কম কাটবো। আর আপনার একটা ভিডিও পুশ করলে যদি ডাটা যদি কম কাটে বা ডিস্টার্ব দেয়, স্লোভাবে কাজ করে, আপনার ডাটা যদি স্লোভাবে কাজ করে, তাহলে ভিডিওটা গোলা আসবে। তো আপনার ডাটাটা সবসময় আপনি এটা অফ করবেন। এটা অফ করে ভিডিওটা পুশ করবেন। এবং ভিডিও পুশ করার সময় একটা সেটিং আছে হাই কোয়ালিটি, এই হাই কোয়ালিটিটাও আপনার চালু করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা ফুল এইচডি ভাবে কোয়ালিটি ভাবে আপনি পুশ হয়ে যাবো। আপনার ভিডিও 100% আপনার ভিডিও ভাইরাল হইব। তো আপনারা এইভাবে আপনারা কাজ করবেন। তো ভিডিওটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আর আপনার মতামত আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।